এখানে উপস্থিত হয়েছেন ওনার মূল্যবান সময় নিয়ে এসপি সাহেব আছেন। আমরা মূলত মিশন 929 এবং মিশন জিরো পোল ভায়োলেন্স এটার জন্য জনসাধারণের সচেতনতা জাগানোর জন্য ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে হওয়ার জন্য এবং ওনারা শান্তিপূর্ণভাবে ওনাদের মনে কোনো ভয় না রেখে শান্তিপূর্ণভাবে ওনারা ভোট দেওয়ার জন্য ওনাদেরকে আহ্বান রেখে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমি আরও আছি, ডিএম স্যার আছেন, এসপি আছে, আমার এআরওরা আছেন, সেক্টর অফিসার, এখানে বিএলওরা আছেন এবং জনসাধারণও আছে এবং আর সঙ্গে আপনারা আছেন। আমি আশা করি এই অত্র অঞ্চলের সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে। নমস্কার। আজকে এটা যে একটা আপনারা ফ্ল্যাগ মার্চ দেখছেন, সিপিএমএফ আছেন, স্টেট পুলিশ এখানে সাথে, তারপর স্টেট আর্ম পুলিশ সবাই, আর আরও সাহেব, এসডিএম সাহেব ছিলেন এটাতে। তো আমি এসপি সাহেব আমরাও এটা জয়েন করেছি। এটা ফুড পেট্রোলিং বা ফ্ল্যাগ মার্চ আপনারা যেটা বলে থাকেন, আমরা এই ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে করছি অলরেডি এই ধরনের জয়েন্ট পেট্রোলিং। তো এটাও আজকের দিনে এখানে যেহেতু হচ্ছে আমরা এখানে এটা পার্টিসিপেট করছি। এটা হচ্ছে আপনারা জানেন যে ইলেকশনের আগে বিভিন্ন জায়গায় যখন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসে তখন এরিয়া ডোমিনেশন এক্সারসাইজ হয়, তখন বিভিন্ন জায়গা এরিয়াতে যাতে আমরা সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত জায়গায় যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারি, তাই এই ধরনের এক্সারসাইজ হয়ে থাকে। তো এটারও একটা আজকের দিনে আপনারা যেটা দেখছেন, ইলেকশন কমিশন যেটা আবার বলেছে যে জিরো পোল ভায়োলেন্স, সেটাকে টার্গেট নিয়ে কি আজকের এই এটা একটা অঙ্গ, এটা আমরা সেটা বলতে পারি যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। আমরা যদি এনশিওর করতে চাই যে জিরো পোল ভায়োলেন্সে, তো এটার মধ্যে সবগুলির মধ্যে এটাও একটা পার্ট। তো এখানে আমরা সবাই একসাথে এই এরিয়ার বিভিন্ন যে হ্যামলেটগুলি আছে সেগুলির মধ্যে আমরা এই ফ্ল্যাগ মার্চ করছি। আপনার ডিস্ট্রিক্টে কি মোটামুটি সব জায়গাতে এটা হবে এরকমভাবে? সব জায়গাতে অলরেডি হচ্ছে। তো আজকে শুধু এই জায়গাতে আপনারা এটা দেখছেন, এটাও একটা অঙ্গ হচ্ছে। ইলেকশনকে সামনে রেখে এখন পর্যন্ত কত কোম্পানি আমাদের বাহিনীর? আমরা অ্যাকচুয়ালি এটা তো এখানে ডিসকাস করতে পারবো না, বাট নর্মালি পর্যাপ্ত পরিমাণে ফোর্স ডিপ্লয়মেন্ট হবে যাতে অবাধ শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন করতে পারি। মোহনপুরের ঘটনাতে আমরা একটা জেনারেটর সেট কোথাও মিসিং ছিল, ওটাও রিকভারি হয়েছে। আমাদের এসডিপিও ওসি ওখানে আছে, অপারেশন হচ্ছে। আমরা একটা কমপ্লেনও পেয়েছি, আমরা কেস রেজিস্টার করে সঠিক ব্যবস্থা নিচ্ছি এবং কালপিটদেরকে অ্যারেস্ট করা হবে। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়, এই ধরনের যে পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিম জেলার এসপি হিসেবে কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন আপনি? নির্বাচন নিশ্চয়ই আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদেরকে ইলেকশন কমিশনের তরফ থেকে সাফিসিয়েন্ট ফোর্সও দেওয়া হয়েছে। আরও ফোর্স, আমাদের থার্ড ফোর্স আগামী 1-2 দিনের মধ্যে চলে আসবে। আমরা প্রস্তুত আছি সব ধরনের। ভোটারদের আপনারা আশ্বস্ত করতে পারছেন, বিশ্বাস করতে পারছেন যে আপনারা নির্বিঘ্নে এসে ভোট দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের ইলেকশন কমিশনের যে টার্গেট, যেটা জিরো পোল ভায়োলেন্স, ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রস্তুত আছি। পাবলিক সারা কীরকম পাচ্ছেন, কীরকম? নিশ্চয়ই পাবলিক, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইন্টারাকশন প্রোগ্রামেও কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন এবং ওনারা কনফিডেন্ট ফিল করছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর।